हरे कृष्ण प्रिय कृष्ण भक्तबृंद आशा करी ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন কিছু আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। শ্রীকৃষ্ণের পায়ের নুপুর ছোট বড় কেন, আসুন জেনে নেওয়া যাক। শ্রী রামচন্দ্র সীতাকে হারানোর পর রামধনুক মাটিতে রেখে কাঁদছেন। হঠাৎ ভ্রাতা লক্ষণ দেখতে পেলেন রামচন্দ্রের নয়নবাড়ি মাটিতে পড়ছে, কিন্তু সেখানে নয়নবাড়ি নয়, সেটা রক্তস্বরূপ। লক্ষণ যখন ভ্রাতা রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, ভ্রাতা এ কি, আপনি কাঁদছেন অথচ মাটিতে রক্ত দেখা যাচ্ছে কেন? তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখেন একটি ব্যাঙ ধনুকের নিচে, আর তারই রক্ত সেখানে, আর সেই রক্তে তৈরি হয়েছে নদী। তখন রামচন্দ্র ব্যাঙটিকে হাতে নিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, ওরে ব্যাঙ, সাপে যখন তোকে আধার বা খাবার ভেবে খেতে যায় তখন তো চিৎকার করিস, তাহলে এখন কেন চুপ হয়ে রইলি? তখন ব্যাঙ উত্তরে বলল, প্রভু, তখন আমি চিৎকার করে তোমার কাছেই নালিশ জানাই, আর এখন তো আপনি স্বয়ং প্রভু, তাহলে কার কাছে নালিশ জানাবো? তখন রামচন্দ্র বললেন, তুমি পূর্বজন্মে কি ছিলে? তখন ব্যাঙ উত্তরে বলল, আমি ছিলাম কর্ণব, আর আমার গুরুদেব ছিলেন বিশ্বাবসু। গুরুর চরণে সেবা করতে গিয়ে একদিন নখের আঁচড় লেগেছিল। তখন গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিলেন আমি পরজন্মে ব্যাঙকুলে জন্ম নেব। তখন আমি গুরুদেবকে বলেছিলাম, গুরুদেব অভিশাপ তো দিলেন, এবার আশীর্বাদটুকুও দেন। তখন আশীর্বাদ দিয়েছিলেন আমার মরণ প্রভু রামচন্দ্রের হাতেই হবে। তখন সব কিছু শ্রবণ করার পর রামচন্দ্র ব্যাঙটিকে বললেন, তাহলে তোমার শেষ ইচ্ছা কি তা আমাকে বলো। তখন ব্যাঙটি বলল, আমার শেষ ইচ্ছা আমার গুরু যেন অন্তিমকালে আপনার শ্রীচরণে ঠাঁই পান। কি অপরূপ গুরুর প্রতি ভক্তি, তাই না? তখন রামচন্দ্র ব্যাঙটিকে বলেছিলেন, তাহলে শোনো, আমি যখন পরের যুগে অর্থাৎ দাপর যুগে আবার আসবো শ্রীকৃষ্ণ হয়ে, তখন তুমি থাকবে আমার ডান পায়ের নুপুর হয়ে, আর তোমার গুরুদেব বিশ্বাবসু হবেন আমার বাম পায়ের নুপুর। তবে দুজনে ছোট বড় হয়ে আমার পায়ের নুপুর হয়ে থাকবে, কারণ গুরু আর শিষ্য কখনো সমান হতে পারে না, গুরু সর্বতই বড় হয়ে থাকে। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।